রাসূল বলেছেন, তিরমিজির বর্ণনা, কোরআন নিয়ে যদি রাতের বেলা কেউ 1 ঘন্টা সময় ব্যয় করে, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। যেই নেক পৃথিবীর কেউ দিতে পারবে না, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক 1 ঘন্টা কোরআন নিয়ে বসে থাকলেই তার আমলনামায় জমা করে দেন। তিনি কে? কত রাকাত? 500 টাকা। কথা বলেন, কত রাকাত? 500 টাকা। 500 রাকাত। বাইহাকির বর্ণনা, কোরআন নিয়ে যদি রাতের বেলা কেউ তাফসীর শুনে, কোরআনের যদি কেউ বিশ্লেষণ শুনে, কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, কোরআন নিয়ে যদি কেউ গবেষণা করে, 60 বছর দাঁড়িয়ে থেকে যতগুলো নফল ইবাদত করা যায়, 60 বছর দাঁড়িয়ে থেকে নফল ইবাদতের নেক তারা আমলনামায় জমা করে দেন। তিনি কে? দোকানে বসলে পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? সময় কত বাজে বলেন তো দেখি, দেখেছেন? হ্যাঁ, সাড়ে কয়টা পর্যন্ত এদিকে মাহফিল চলে? 11:30। সারা রাত। ফজর নামাজ হয় কয়টায়? পড়েন তো? হ্যাঁ, এক এলাকায় মাহফিল করতে গেলাম, বললাম কয়টা পর্যন্ত? কয় সারা রাত। কই ফজর নামাজ? কয় হুজুর ফজর নামাজ তো পড়ি না। আমি বললাম ফজর নামাজ যদি না পড়েন, সারা জিন্দেগির সব তাফসীরি মাহফিল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? একটা ফরজের সমতুল্য হবে না, ঠিক না ঠিক? ফজরের 2 রাকাত সুন্নাহ রাসূল বলেছেন সারা পৃথিবী থেকেও দামি। সুবহানাল্লাহ। আগামী বছর, হ্যাঁ আগামী বছর সুবহানাল্লাহ, 2 রাকাত সুন্নাহ, ফজর নামাজের 2 রাকাত সুন্নাহ যদি কেউ আদায় করেন, সারা পৃথিবীতে যা আছে সব কিছু নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? যদি সুন্নাহ পড়লে সারা পৃথিবী সমতুল্য নেক পাওয়া যায়, ফরজ যদি আদায় করেন কি দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমরা সারা রাত জেগে জেগে ফজর নামাজ আমরা কেউ কাজা করব না। রাসূলের সুন্নাহ হলো এশার নামাজের আগে উনি খাবার খেতেন, এশার নামাজ পড়ে উনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এশার নামাজের আগে উনি কি করতেন? এশার নামাজের পরে উনি কি করতেন? ঘুমিয়ে যেতেন। কেউ আসলে উনি কথা বলতেন না, উনি বলতেন আগামীকাল। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী ভালো জানতেন এশার নামাজের আগে খাবার, এশার নামাজের পরে ঘুম, মধ্যরাতে উনি জেগে জেগে তারপরে শুরু করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের মনে হচ্ছে, তে কথা বলেন না কেন? একটু জিকির করেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এশার নামাজের আগে ওনার খাবার, এশার নামাজের পরেই উনি ঘুমিয়ে যেতেন। মধ্যরাতে উনি ঘুম থেকে উঠতেন, মধ্যরাতে উনি ঘুম থেকে উঠেই নামাজে দাঁড়িয়ে যেতেন, সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা মধ্যরাতে ঘুমাইতে যাই, ঠিক না ঠিক? রাসূলের জীবনে কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই, আর আমাদের এত কাজা হইছে হিসাবও নাই। আসতে বলেন ঠিক না? জান সব আল্লাহর ওলি আইছে এখানে, ফজর নামাজ আমাদের কাজা নাই। কথা বলেন নাই? ওই যে বিশ্ব নবীর জীবনের সাথে আমাদের জীবনের মিল কম। নবী এশার নামাজের আগে খাবার খেতেন, এশার নামাজ পড়ে ঘুমের বিছানায় যেতেন, মধ্যরাতে উনি ঘুম থেকে জাগতেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন, এরপরেই উনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী শুরু করতেন। এরপরে নামাজ শেষ করে জীবিত মানুষদের জন্য দোয়া করতেন, নামাজ শেষে মৃত মানুষদের জন্য জান্নাতুল বাকিতে দোয়া করতেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ভয় পাচ্ছেন নাকি? এই যে বাতাস একটু জুড়ে হচ্ছে এই জন্য ভয় পাচ্ছেন মনে হয়। না না, বোঝা যাচ্ছে তো ভয় পাইতেছেন। বৃষ্টি হলে সবাই একসাথে আমরা উঠে যাব ইনশাআল্লাহ। কিন্তু বৃষ্টিটাও কার নিয়ামত? আরো একটু জুড়ে বলেন কার? আল্লাহর।
বৃষ্টিটাও আল্লাহর নেয়ামত। জমিন চৌচির হয়ে যাবে, এক ফোঁটা বৃষ্টি কেউ আনতে পারবে না। আবার যদি আল্লাহ বৃষ্টি দেয় তো এই বৃষ্টি কেউ থামাতে পারবে। বোঝা যাচ্ছে আপনারা ভয় পাচ্ছেন। হয়তো একটু পরে এটা থেমেও যেতে পারে, থামতে পারে না? কথা বলেন, পারে? পারে। তাহলে চলেন নবীর সম্পর্কে যে কথা শুরু করেছি আমরা ভিতরে ঢুকে যাই। কোনো কথা আলোচনা এদিক ওদিকে নয়, আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যাই, যেহেতু আবহাওয়া পরিবর্তন হতে পারে। যেহেতু নবী বলেছেন এশার নামাজের আগে আমি খাবার খেতাম, এশার নামাজের পরে আমি ঘুমিয়ে যেতাম। রাত যদিও আমাদের বাজে এখন 11:30টার উপরে, আমরাও বেশি রাত করব না, সময়ের দিকে লক্ষ্য রেখেই ঘুমের বিছানায় হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্বনবী তিনটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জীবনের প্রথম আমল নবী আমাদেরকে তিনটা শিখিয়েছেন। রাসূল যখন মক্কা থেকে মদিনাতে গিয়েছেন, মদিনাবাসী বললেন, ও নবী, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আমাদের আমল শিখিয়ে দেন। নবী বললেন, ইয়া ইউহান্নাস, ও সকল মানুষ, আফসুস সালাম, আগে বেশি বেশি সালাম দাও। 2 নাম্বার ওয়া তুইমুত তাআম, বেশি বেশি মানুষদের খাওয়াও। 3 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল প্রথম নবীর জীবনের প্রথম সাহাবীদের সামনে যে তিনটা আমলের কথা বলেছিলেন, জোরে বলেন কয়টা? তিনটা। আরো জোরে বলেন। তিনটা। 1 নাম্বার, যখন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন, মদিনাবাসী নবীকে বললেন, নবী আপনি মদিনাতে এসেছেন, প্রথমে আমাদেরকে আমল শিখিয়ে দেন। নবী সবাইকে আপনাদের মতোই বসালেন। আমিও যেহেতু এই কয়রা এসেছি, নবীর ওই প্রথম আমলের কথা আমি আজকে বলছি। নবী সব সাহাবীদেরকে বসালেন। সাহাবীদেরকে বসানোর পরে নবী এবার শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস মানে ও সকল মানুষ, যত মানুষ আছো সব মানুষদেরকে আমি বলছি, ইয়া আইয়ুহান নাস, ও সকল এই কথা বলো না বাবু, তুমি বাড়িতে গেলে যাও, হ্যাঁ, আর বসে গেলে বসে যাও, আওয়াজ দিও না, হ্যাঁ। ও সকল মদিনাবাসী, ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষ, তিনটা আমলের কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আফসুস সালাম, আগে সালাম দাও। সালাম আগে না পরে? আগে। সবাই বলে না, সালাম আগে না পরে? আগে। রাসূল বললেন, আফসুস সালাম, আগে সালাম দাও। দ্বিতীয় নাম্বার, ওয়াতিমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। 3 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন একজনাকে ডাকা শুরু করো, তিনি কে? এই তিনটা আমল যদি কেউ জীবনের প্রথম করা শুরু করে, তাদখুলুল জান্নাতা বিসসালাম, হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? কেউ যদি একবার পড়ে আল্লাহু আকবার, 2টা গোলাম আজাদ করার নেক তার আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 4500 নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। পড়েন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু পড়েন তো দেখি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু পড়েন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের 3টা আমল দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করলাম। কয়টা বলেন তো দেখি? কথা বলেন কয়টা? 1, সালাম আগে না পরে? দ্বিতীয় নাম্বার, মানুষদের খাওয়াবো, বেশি না কম? 3, সবাই যখন ঘুমিয়ে যায় তখন একজনের ইবাদতে জেগে উঠবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাদখুলুল জান্নাতা বিসসালাম, হাসতে হাসতে তাকে জান্নাতে ঢুকায়া দিবেন, তিনি কে? আল্লাহ। রাসূল নিজে বলেছেন, আমি মুহাম্মদকে জীবনে কোনোদিন কেউ আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে দেখা যায় ও আমাকে আগে সালাম দেবে, আমি তাকে কেন সালাম দেব, এমন পরিস্থিতি আছে না নাই? আছে। ও আমাকে সালাম দেবে, ও রিকশা চালক, আমি মালিক, আমাকে সালাম দেবে, আমি মালিক যদি তাকে সালাম দিই আমার সম্মান কমে যাবে। রাসূল বলেছেন যে এই চিন্তা করবে উপর থেকে লানত পাঠাবেন, তিনি কে? আল্লাহ। সম্মান কে দেন? আল্লাহ। আর একটু জোরে বলেন তো দেখি কে?
রাসূল বলেছেন জীবনে কোনোদিন আমি মুহাম্মাদের আগে কেউ সালাম দিতে পারেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন কোনোদিন আমি আমার স্বামী আমার নবীকে সালাম আগে দিতে পারি নাই। একদিন দরজার আড়াল হলেন, নবী ঘরের ভিতরে ঢুকবেন, নবী মনে করেছেন ঘরের ভিতরে কেউ নাই, কিন্তু দরজার আড়াল করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে আছেন, বিশ্ব নবীজি ঘরের ভিতরে প্রবেশ করছেন, কিন্তু প্রবেশ করার আগেই দরজায় যখন পা দিলেন নবী আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আপনাকে আমি সামনে দাঁড়িয়ে সালাম দিতে পারি নাই, আজকে দরজার আড়ালে লুকিয়েছি যাতে আপনি মনে করেন এই ঘরের ভিতরে কেউ নাই, আপনি ঢুকবেন সাথে সাথে আমি আপনাকে সালাম দিয়ে দিব। রাসূল বললেন আয়েশা রে, নবী সামনেও যেভাবে দেখে নবী পিছনেও সেইভাবে দেখে। সুবহানাল্লাহ। দরজার আড়ালে কে আছে, ওই দরজার আড়ালে কে আছে সেটাও নবী যেভাবে দেখে, চোখের সামনে যা আছে সেটাও পরিষ্কার করে দেন তিনি কে? বিশ্ব নবীজি বললেন আয়েশা আমি তোমাকে আগে সালাম দিয়েছি, কারণ যত আগে কেউ সালাম দেয় তার উপরে রহমত বর্ষিত করেন তিনি কে? একজন সাহাবী খেজুর বাগানে দাঁড়িয়ে আছেন, দেখছেন রাসূল হেঁটে আসছেন, সাহাবী খেজুর বাগানের আড়ালে দাঁড়ালেন, রাসূল যখন আসলেন খেজুর গাছ বরাবর সাহাবী সামনে দাঁড়ালেন সালাম দিবেন, ইন দা মিন টাইম রাসূল আগে সালাম দিয়ে দিলেন, অথচ রাসূলের চোখ ছিল নিচের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের চোখ হলো নিচের দিকে, রাসূল সালাম দিয়ে দিলেন, সাহাবী জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ কোনদিন আমি তরকারি বিক্রয় করি, বাজারের একজন গরীব সাহাবী, এই গরীব সাহাবী কোনদিন আপনাকে আগে সালাম দিতে পারেন নাই, আজকে খেজুর বাগানে লুকিয়েছিলাম আপনি রাস্তা দিয়ে যেতে আমি সালাম দিব। রাসূল বললেন সাহাবী রে, আমি নবী যদি আগে সালাম দিই আমার উম্মত শিখে শিখে আগে সালাম দিবে, এখন সালামটা কি আগে না পরে? আরো জোরে বলেন। তাহলে এক নাম্বার আফসুস সালাম, ও মদিনাবাসী বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। দ্বিতীয় নাম্বার ওয়াতইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও, যখনই যা পাইবা খাওয়াবা, তিন ভাগের এক ভাগ তুমি খাইবা, দুই ভাগ মানুষকে খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে তিন ভাগে খাওয়ায়া দিবা, জান্নাতের খাবার তোমার জন্য রেডি করবেন তিনি কে? কম খাবেন জান্নাতে খাবার জমা হবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল খাইতেন কম দিতেন বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াতইমুত তাআম, বেশি বেশি মানুষদের খাওয়াও, যে খাওয়ায় আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতি খাবার ব্যবস্থা করছি, আর যে খাই বেশি তার জন্য জাহান্নামের খাবার রেডি করছেন তিনি কে? এই জন্য খাবেন কম খাওয়াবেন বেশি। দ্বিতীয় নম্বর আমল। তিন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, সব মানুষ যখন ঘুমিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা গোপনীয় ইবাদত। সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন আপনি গুনগুন গুনগুন করে আল্লাহকে ডাকা শুরু করেন, তখন আল্লাহর মার্কেট একদম খালি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন কয়রা বাজারে দুপুর ৩টা ৪টা বিকেল ৫টা বাজে যাবেন ফার্মেসিতে, ওই দোকানে ভিড় কম না বেশি? কথা বলেন না কেন? বিকেল ৪টায় ফার্মেসিতে গিয়েছেন, সিরিয়াল ধরতে হয়েছে, ওই ফার্মেসি ২৪ ঘন্টা খোলা থাকে, রাতের ৪টা বাজে যদি যান ভিড় থাকবে? কথা বলেন ভিড় থাকবে? আল্লাহ বলছেন ও নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে সারাদিন যে আমাকে ডাকছে, কারণ সারাদিন আমার বান্দার কোনো অভাব নাই, কিন্তু ওই বান্দাই যখন রাতের ৩টা বাজে জেগে আমাকে একবার ডাক দেয়, আমি আর বান্দা ছাড়া কেউ জেগে নাই, ওই বান্দা যেটাই বলে সেটাই আমি বান্দার কবুল করে নিই। সুবহানাল্লাহ নাই? কারণ মার্কেট হলো আল্লাহর খালি, আল্লাহর মার্কেটে আর কেউ নাই, মার্কেটে শুধু মালিক আর মার্কেটে শুধু বান্দা, বান্দা বলবে একটা কবুল করবেন আরেকজন, তিনি কে? ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, সব মানুষ ঘুমিয়ে যাবে, আপনি জেগে আল্লাহর ইবাদত করা শুরু করেন, ৩টা আমল জীবনে শুরু করে দাও, তাদখুলুল জান্নাতা বিসসালাম, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আমার কথা নয়, ১৪০০ বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইবাদত করব বিশ্ব নবীর দেখানো পথে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ।
তাহলে শুরুতে আপনাদের জবান থেকে আমি কথা নিয়েছিলাম, ইবাদত করব কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আসমান ইবাদত করে কার? জমিন ইবাদত করে কার? সূর্য ইবাদত করে কার? এই সাগরের পানি ইবাদত করে কার? এই আসমানের বৃষ্টিগুলো ইবাদত করে কার? আমাদের মাথার চুল ইবাদত করে কার? আমরাও ছোট ছোট মানুষ ইবাদত করব কার? রাজি আছেন তো? আর একটু জোরে বলেন, রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইবাদত করে কার? আসমানে জমিনে যা কিছু আছে ইবাদত করে কার? আল্লাহ। সবাই বলেন, বলেন কার? আল্লাহর। আপনাদের বিশ্বাস হয়? হয়। কথা বলেন, বিশ্বাস হয়? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সাগরের পানি আমার ইবাদত করে, সাগরের পানি আমার হুকুম মানে, সাগরের পানি আমার হুকুম ছাড়া কখনো কোনোদিন কারো হুকুম মানে না। যদি বিশ্বাস না হয় সূরা আর রহমান খুলে দেখ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কথাটা কার? জুড়ে বলেন কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি, একই সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি। একই সাগরে ঘোলা পানি আর চকচকে পানি, আছে না নাই? আছে। সবাই বলেন, আছে না নাই? আছে। আপনারা বলেন, মাঝখানে কোনো ওয়াল আছে? না। কোনো পার্টিশন আছে? না। কোনো দেয়াল আছে? না। আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। একদিকে ঘোলা লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা চকচকে পানি, মাঝখানে কোনো ওয়াল দি নাই, কোনো পার্টিশন দি নাই, কোনো আলাদা করার ব্যবস্থা করি নাই। লবণাক্ত পানি ঘোলা পানির ভিতরে যাইতে পারে না, ঘোলা পানি লবণাক্ত পানির ভিতরে যাইতে পারে না, এক পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হতে পারে না। দুই পানি হুকুম মানছে কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকিয়ে দেখো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। লবণাক্ত পানির ক্ষমতা নাই মিঠা পানির ভিতরে ঢুকতে পারে, মিঠা পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে। এক পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হতে পারে না। দুই পানি হুকুম মানছে কার? আল্লাহ। আপনারা বলেন, দ্বিতীয় নম্বরে ওই সূর্যটা হুকুম মানে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? সূর্য কার হুকুমে ওঠে, কার হুকুমে ডুবে? পৃথিবীর কারো হুকুম মতো সূর্য ওঠে না, পৃথিবীর কারো হুকুম মতো সূর্য ডুবে না। যদি ছোট্ট একটা উদাহরণ দেন বুঝতে পারবেন। প্রাইমারি স্কুলের শিক্ষক আছে এখানে? আছে। এমনি মাদ্রাসার শিক্ষক আছে এখানে? আছে। সভাপতি মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষক আমাদের সভাপতি। আপনারা বলেন, সভাপতি প্রতিদিন 8টা বাজে মাদ্রাসায় যেতে হয়, 4টা বাজে ছুটি হয়। সভাপতি কি প্রতিদিন 8টা বাজে যেতে পারে? সবাই বলেন না কেন, যেতে পারে? কোনোদিন 8টা বাজে যায়, কোনোদিন 8টা 20 মিনিট বাজে, কোনোদিন 8টা 30 মিনিট, কোনোদিন 8টা 40 মিনিট, কোনোদিন 8:30, কোনোদিন 9টা, কোনোদিন 10টা। ঠিক না বে ঠিক? ছুটি হয় কোনোদিন 4টায়, ছাড় আসে কোনোদিন 4টায়, কোনোদিন 4:30টায়, কোনোদিন 5টায়। যাওয়ার সময়ও ঠিক নাই, আসার সময়টাও ঠিক নাই। 100 বছরে সূর্য পূর্ব দিকে উঠেছে, 100 বছর 1 মিনিট দেরি করছে, আসে কোনো রিপোর্ট? না। সবাই বলেন না কেন, আছে কোনো রিপোর্ট? ডুবার সময় আধা ঘন্টা দেরি করে ডুবছে, 100 বছরে একদিন, আছে কোনো রিপোর্ট? না।
ও কার হুকুমে ওঠে, আল্লাহ কার হুকুমে ডোবে? আল্লাহ তাহলে সূর্য হুকুম মানে ইবাদত করে কার? আল্লাহ তৃতীয় নাম্বার উদাহরণ দিই, মুফাসসিরিনে কেরাম বলছেন আমাদের যে মাথার চুল, এই মাথার চুলগুলো পৃথিবীর কারো ইবাদত করে না, পৃথিবীর কারো হুকুম মানে না। আমাদের মাথার চুলগুলো ইবাদত করে, হুকুম মানে কার? আল্লাহ আপনারা বলেন তো দেখি, বুদ্ধি করে যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? টাক মাথায় ছিলাম না? মাথায় কি চুল ছিল? এই দল বলে ছিল না, ওই দল বলে ছিল, কোনটা ধরবো? ছিল সবাই বলেন, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় কি চুল ছিল? ছিল আচ্ছা, চোখের ভুরু ছিল? চোখের ভুরু, চোখের ভুরু, চোখের পাপড়ি, এই তিন চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ এক, মাথার চুল ছিল, ছিল চোখের ভুরু, ছিল চোখের পাপড়ি, ছিল মোষ, না, মোষও বলেছিল, ছিল না মোষ ছিল। না না মোষ ছাড়া মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি দিয়ে আমাদেরকে দুনিয়াতে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ আপনারা বলেন, আমার বয়স যদি হয় 50, মাথার চুলের বয়স কত? না মাথার চুলের বয়স কত? দুনিয়াতে যেদিন থেকে এসেছি সেদিন থেকেই তো আমার বয়স শুরু। তো দুনিয়াতে যেদিন থেকে আসলাম সেদিন যদি আমার 50 হয়, এখন মাথার চুলের বয়সও তো 50, ঠিক না বা ঠিক? মাথার চুলের বয়স 50, না না, মাথার চুলের বয়স 50ই ধরলাম, আর বেশি ধরার দরকার নাই, পরে বিপদে পড়বেন। মাথার চুলের বয়স ধরলাম সাপোজ কত? 50। আমার বয়সও 50, মাথার চুলের বয়সও কত? 50। চোখের ভুরুর বয়স, 50 চোখের পাপড়ির বয়স 50 50। আমার বয়সও যা, মাথার চুলের বয়সও তা, চোখের ভুরু, চোখের পাপড়ির বয়সও তা। এখন আপনারা উত্তর দেন, 50 বছরে মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? সভাপতি সাহেব আপনার আছে? আপনাদের কারো আছে? না না সব নাই। চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেলেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেলেন? একদিন তিনটাই কিন্তু চুল, ঠিক না বে ঠিক? ঠিক তিনটাই চুল একই দিনে দুনিয়াতে নিয়ে আসলাম। একটা চুল অহরহ সপ্তাহ সপ্তাহ বড় হয়, কাটতে হয়, কোনো হিসাব নাই। ও চোখের ভুরু, চোখের পাপড়ি আজ পর্যন্ত কোনোদিন বড় হয় নাই, কাটারও প্রয়োজন হয় নাই। আপনারা বলেন, এই তিন চুল হুকুম মানছে কার? আল্লাহ বিশ্বাস হয়? হয় কথা বলেন, বিশ্বাস হয়? হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুফাসসিরিনে কেরামের উদাহরণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাথার চুল যখন দিয়েছি হুকুম ছিল চুল বড় হবেই। চুল বড় হওয়া শুরু হলো, আল্লাহ বললেন চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারবি না। দুনিয়াতে সেই দুই চুল আজও পর্যন্ত বড় হতে পারে না। এখন বলেন, এই তিন চুল ইবাদত করছে, হুকুম মানছে কার? আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন, আফাগায়রা دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আসমানে এবং জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি, ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু ইবাদত করছে, গোলামি করছে কার? তাহলে আমরাও আজ থেকে গোলাম হব কার? আল্লাহ সব যদি আল্লাহর গোলামি করে, আমরাও আজ থেকে গোলামি করব কার? আল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ কথা বলেন, রাজি আছেন তো? ইনশা আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আমিন আর একটু জোরে বলা যায় না আমিন? গোলামের কাজ হলো এক মালিকের হুকুম মানা। বলেন, আমাদের মালিকের নাম কি? আল্লাহ আর একটু জোরে বলেন। আল্লাহ সে আল্লাহর কোরআন মেনে নিব। 12 আনা না 16 আনা? আরো জোরে বলেন, 12 আনা না 16 আনা? আজকে আমি কোরআনের একটা পরিচিত সূরা, সূরার নাম হলো সূরা আন-নাহাল থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সূরাটার নাম কি বলেন তো দেখি? সূরা আন-নাহল আন-নাহাল। আন-নাহাল অর্থ কি? কথা বলেন, নাহাল অর্থ কি? মৌমাছির নামে আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মৌমাছির নামে আল্লাহ একটা সূরাই দিয়ে দিলেন।
আর বললেন মৌমাছির ভিতরে আমি গুণ দিয়েছি 5টা, এই 5টা গুণ যদি কোনো জাতির ভিতরে আসে তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন নাই? সুবহানাল্লাহ মৌমাছি ছোট প্রাণী, কিন্তু এই মৌমাছির ভিতরে 5টা বড় বড় গুণ দিয়েছেন তিনি কে? আল্লাহ আরো জোরে বলেন। আল্লাহ 1 নাম্বার গুণ, জীবনে কোনোদিন মৌমাছি কখনো একা একা চলাফেরা করে না, সব সময় দলবদ্ধভাবে চলাফেরা করবে। দেখবেন চাকের ভিতরে দলবদ্ধভাবে চলাফেরা করে, যতদিন দলবদ্ধভাবে চলাফেরা করে শক্তি থাকে বেশি। একা একা চলাফেরা করলে মার খাই বেশি, ঠিক না বেঠিক? বাংলাদেশের 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ, 16 কোটি মুসলমান এক কাতারে যতদিন আসে নাই ততদিন ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। 16 কোটি মুসলমান যদি এক কাতারে এসে যায়, মুসলমানের দিকে তাকানোর মতো মুদিরও ক্ষমতা নাই। আসতে বলেন ঠিক? যতদিন 16 কোটি মুসলমান এক কাতারে না আসবে, জায়গায় জায়গায় মরতে হবে। 16 কোটি মুসলমান এক কাতারে যেদিন আসবে, বাংলার জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। এটাকে ধরে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা। মৌমাছির প্রথম গুণ, সে দলবদ্ধভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ মৌমাছির প্রথম নাম্বার গুণ দলবদ্ধভাবে চলাফেরা। 5টা গুণ মৌমাছিকে দিয়েছেন তিনি কে? আল্লাহ 1 নাম্বার মৌমাছির গুণ হলো দলবদ্ধভাবে চলাফেরা করবে, দল বেঁধে চলাফেরা করে, মৌচাকে চলাফেরা করে দলবদ্ধভাবে। প্রাণী যদিও ছোট কিন্তু শক্তি কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? কোন বাপের ছেলে আছেন এখানে মৌমাছির চাকে ঢিল মেরে দাঁড়িয়ে থাকবেন? কোন বাপের ছেলে আছেন এখানে বলেন তো দেখি, কথা বলেন, আছে? অনেক বিজ্ঞানী বলছে সিংহ সে হলো একটা বনের রাজা। বনের রাজার নাম কি? সিংহ আচ্ছা, ওর শক্তি কি কম না বেশি? বেশি অনেকে বলছেন একজন সিংহ যখন কোনো গাছের নিচে বিশ্রাম করে, উপরের দিকে তাকায় দেখে মৌমাছির চাক আছে কিনা। যদি মৌমাছির চাক থাকে সে ওই আশেপাশে বিশ্রাম করে। না প্রাণী ছোট কিন্তু ঝাঁপিয়ে পড়ে একা একা না দলবদ্ধ? আল্লাহ দলবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার কারণে তাদের শক্তি একটু বেশি, ঠিক না বেঠিক? আর একটা মাছি আছে একা একা চলে, টয়লেটেও থাকে, গোবরের উপরেও থাকে। কাঁঠাল যখন চিরবেন কাঁঠালের উপরেও ভিন 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 করে, মিষ্টির দোকানেও ভিন ভিন করে, ভাতের টেবিলেও ভিন ভিন করে, আবর্জনায়ও ভিন ভিন করে, ডাস্টবিনেও ভিন ভিন করে। এর অভ্যাস হলো একা একাই চলা। এই জন্য জায়গায় জায়গায় মার খায়, মরে, কোনো বিচার নাই। কথা বলেন না কেন আপনারা? এর উদ্দেশ্য হলো একা একা চলাফেরা করে, আমাদের মতোই অভ্যাস। একা একা চলাফেরা করবে সে, সে জীবনে কোনোদিন কখনো কোনো সময় কোনোদিন মৌমাছির মতো একবদ্ধভাবে চলাফেরা নাই। একা একা চলাফেরা করবে। কিছু আছে ভাতের টেবিলে 10 জন, কিছু আছে ডাস্টবিনে 10 জন, কিছু আছে টয়লেটে 10 জন, কিছু আছে মিষ্টিতে 10 জন। মিষ্টির ওখানে যখন ভিন 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 করে, মিষ্টিওয়ালার জুতার বাড়িতে মরে, কোনো বিচার নাই। ভাতের টেবিলে যখন ভিন ভিন করে, মহিলাদের বাড়ুনের বাড়িতে মরে, কোনো বিচার নাই। গরুর গোবরে ভিন 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 করে, গরুর ন্যাঞ্জার বাড়িতে মরে, কোনো বিচার নাই। জায়গায় জায়গায় মরে, কারণ এটা হলো মুনাফিক মাছি, ঠিক না বেঠিক? মিষ্টির দোকানেও যায়, আবার ভাতের টেবিলেও যায়, আবার গোবর খাইতেও যায়, আবার টয়লেটেও যায়, জায়গায় জায়গায় মরে, কোনো বিচার নাই। কথা কন না কেন? আর আরেকটা মাছি আছে দলবদ্ধভাবে চলাফেরা করে, জীবনে কোনোদিন দল ছাড়া আলাদাভাবে চলাফেরা করে না। যত বড়ই বাপের বেটা হোক, ঢিল ছুঁড়ে দাঁড়ায় থাকার শক্তি নাই। সারা বিশ্বের মুসলমান যদি মৌমাছির এই 1 নম্বর গুণ শুধু অনুসরণ করে, 200 কোটি মুসলমান, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান শুধু মৌমাছির গুণটা যদি তাদের ভিতরে আসে, ফিলিস্তিনের দিকে তাকানোর মতো ইসরায়েলের ক্ষমতা নাই। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি মৌমাছির মতো দলবদ্ধভাবে একত্রিতভাবে বসবাস করে, ইসরায়েলের মতো 80 লক্ষ জানোয়ার ফিলিস্তিনের দিকে তাকানোর কোনো সাহস পেত না। আল্লাহু আকবার জিন্দাবাদ 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 আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন।
57টা মুসলিম দেশ। কতটা? 57টা। কথা বলেন কতটা? 57টা। 57টা মুসলিম দেশ একত্রিত নাই বিদায় প্রতিটা দেশে মুসলমান মরে, কোনো বিচার নাই। যেদিন একত্রিতভাবে মৌমাছির মতো দলবদ্ধভাবে এক কাতারে এসে যাবে, সেখানে ঢিল ছোড়ার মতো কোনো ইসরায়েলের নাস্তিকের ক্ষমতা নাই। এই জন্যই আজকে আমি এই আয়াতটা নিয়েছিলাম এই সূরা থেকে আলোচনা করব বলে। তবে আসমান আজকে জানি না আমাদেরকে সুযোগ দিবে কিনা। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? উপকার হবে, বেশি ক্ষতি হবে না। দ্বিতীয় নাম্বার মৌমাছির গুণ। দ্বিতীয় নাম্বার মৌমাছির গুণ হলো মৌমাছি রানীর হুকুম মতো চলে। মৌমাছির কিন্তু একজন রানী আছে, ঠিক না বেঠিক? কয়জন? একজন। বাংলাদেশে কয়জন? 2 জন। বাংলাদেশের নারীর অভাব নাই, রানী কিন্তু বাড়তেইছে, আরো বাড়তে পারে, ঠিক না বেঠিক? এক রানী গেলে আরেক রানী হাজির, এক রানী পালাইলে কয় আরেক রানী। কথা বলেন না কেন? রানীর অভাব নাই। মৌমাছির রানী কয়জন? একজন। কয়জন? একজন। চিন্তা করে দেখেন, মৌমাছির একটা রানী আছে। 50,000 মৌমাছি যদি একটা চাকের ভিতরে বসবাস করে, একজন রানী আছে 50,000 মৌমাছির। এই রানী যদি বলে সারা রাত জেগে থাকো, 50,000 মৌমাছি জেগে থাকবে। রানী যদি বলে ঘুমাও, 50,000 মৌমাছি ঘুমাবে। রানী যদি বলে চলো আজকে কয়রা থানায় বসবাস করব না, চলো আজকে খুলনা সদরে চলো, 50,000 মৌমাছি রওনা দেবে। রানী যদি বলে কয়রা থানায়ও থাকবো না, খুলনাও থাকবো না, চলো সাতক্ষীরায় চলো, সাতক্ষীরায় রওনা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রানী কয়জন? একজন। আরেকটু জোরে বলেন। একজন রানী আছে 50,000 মৌমাছি একটা চাকের ভিতরে। একজন রানী থাকার কারণে রানী যদি বলে ঘুমাও ঘুমিয়ে যায়, রানী যদি বলে জেগে উঠো জেগে ওঠে, রানী যদি বলে রওনা দাও রওনা দেয়, রানী যদি বলে আক্রমণ হয়েছে ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ে। সারা পৃথিবীর 50,000 নয়, 200 কোটি মুসলমানের একজন রানী নাই। একজন রানীর অনুমতি অনুযায়ী যদি 200 কোটি মুসলমান চলতো, আর যদি বলতো ঝাঁপিয়ে পড়ো, ইসরায়েলের দিকে যদি ঝাঁপিয়ে পড়তাম, প্রস্রাবের ফেনায় ইসরায়েল হারিয়ে যেত। আক্রমণ করা লাগে না। কিন্তু আমাদের ওই যে রানী হয়ে হুকুম দেওয়ার মতো কোনো রানী নাই। কথা বলেন না কেন? 50,000, 50টা দেশ, 57টা দেশ, আমার সারা পৃথিবীতে 57টা দেশ মুসলিম কান্ট্রি। মৌমাছির মতো একজন রানী তৈরি করতে পারিনি। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি। আমির সাহেবকে পেয়ে খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। পরিস্থিতিটাকে পরিবর্তন করে দিলেন তিনি কে? আল্লাহ। অথচ ওই মানুষগুলো যখন মাহফিলে আসতেছে শুনলে অন্য পার্টি আগে 4 গাড়ি পুলিশ পাঠাইয়া দিত। ওই কোন দিক দিয়ে আসতেছে, আসার আগে ধর। কথা বলেন না কেন? পরিস্থিতিটাকে উল্টাইয়া দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য এক মাঘে কখনো শীত যায়, এক ফেরাউন আসে, আবার ফেরাউনের উপরে মূসা আলাইহিস সালামের নেতৃত্ব হাজির করে দেন তিনি কে? নমরুদ জুলুমি করে, কিন্তু নমরুদের জুলুমিটাকে শেষ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ক্ষমতা উঠাইয়া দেন তিনি কে? এটাই এই ঘটনাটা ঘটান একজন মালিক, কে তিনি? আরেকটু জুড়ে বলেন। আলহামদুলিল্লাহ। আমির সাহেব এসেছে, আপনাদের কি ভয় হচ্ছে? কথা বলেন, ভয় হচ্ছে? কথা চলবে তো ইনশাআল্লাহ। মৌমাছির দ্বিতীয় নাম্বার গুণ কি আছে? কথা বলেন, মৌমাছির কি আছে? রানী আছে। মুখস্থ করতে হবে। মৌমাছির কি আছে? কয়জন? আরো জোরে বলেন, কয়জন? কয়জন? একজন রানীর হুকুম মতো 50,000 মৌমাছি চলাফেরা করে। মৌমাছির রানী যদি বলে ঘুমাও ঘুমিয়ে পড়ে, জাগো জেগে,
কেউ হামলা মামলা করলে ঝাঁপিয়ে পড়ে। এই একজন রানীর হুকুম মতো চলার কারণে মৌমাছির শক্তি বেশি না কম? আর একটু জুড়ে বলেন, বেশি না কম? 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ মিলে যদি কাবা ঘরের ইমামকে যদি আমরা রানী বানায়া 57টা মুসলিম দেশের প্রধান উপদেষ্টা বলেন আর প্রধানমন্ত্রী বলেন, কাবার চত্বরে গিয়ে যদি উপস্থিত হয়ে তারা পরামর্শ করে যদি বলতেন, কাবা ঘরের ইমাম আপনাকে আমরা নেতা মেনেছি, আপনি আমাদের রানী, আপনি আমাদের নেতা, আপনি যা বলবেন 57টা মুসলিম দেশ সেটাই করবে। আপনি যদি বলেন ঝাঁপিয়ে পড়ো, 57টা দেশ ঝাঁপিয়ে পড়বে। আপনি যদি বলেন দাঁড়াও, দাঁড়াবে। আপনি যদি বলেন বসো, বসে যাবে। কাবা ঘরের ইমাম যদি দাঁড়িয়ে একটা খুতবার ভিতরে বলতেন, ইসরায়েল সাবধান হয়ে যা, 57টা মুসলিম দেশ আমার সাথে আছে, 200 কোটি মুসলমান আমার দেশে আমার সাথে আছে, 57টা মুসলিম দেশ আমার সাথে আছে, সাবধান হয়ে যা। যদি সাবধান না হস, এমন হুকুম ছুড়ব মানচিত্র থেকে ইসরায়েল নামটা মুছে যাবে। এমন যদি একটা খুতবা কাবার চত্বর থেকে কাবা ঘরের ইমাম দিতেন, ইসরায়েল কি মাথা তুলে দাঁড়ানোর মতো সাহস পেত? আরো জোরে বলেন, সাহস পেত? পেত না। কিন্তু আমাদের রানী নাই। কি নাই? কথা বলেন, কি নাই? রানী নাই। তৃতীয় নাম্বার হলো মৌমাছির গুণ। জীবনে কখনো কোনোদিন মৌমাছি কখনো কোনো আবর্জনায় যাবে না। মৌমাছির গুণ হলো কোনোদিন নাপাক স্থানে যাবে না। হাজার চেষ্টা করলেও মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যদি খোঁজাখুঁজি করেন, টয়লেটে একটা মৌমাছি পাবেন না। আসতে বলেন ঠিক? জীবনে কোনোদিন কোনো দুর্গন্ধযুক্ত খাবার উপরে কোনোদিন মৌমাছি ভিন ভিন করে? কোনোদিন নাপাক কোনো স্থানে মৌমাছি ভিন ভিন করে? সব সময় দেখবেন মৌমাছি ফুল বাগানে, ঠিক না বেঠিক? একজন মৌমাছি সব সময় কোরআনের দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত। কথা কোন না কেন? মৌমাছির অভ্যাসই হলো ফুল বাগানে যাবে, ফুল আহরণ, মধু আহরণ করবে, নিয়ে আসবে বাসায়। মৌমাছির কাজই হলো ফুল বাগানে ঘোরাঘুরি করা, আর মুমিন বান্দাদের কাজই হলো কোরআনের ময়দানে ঘোরা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর মৌমাছির গুণ হলো নেতার হুকুমকে তারা ফরজ মনে করে। সুবহানাল্লাহ বলে। নেতা যদি বলে আমাদের আক্রমণ হয়েছে বাসার উপরে, ঝাঁপিয়ে পড়ো, কেউ চিন্তা করবে না, আমি গেলে তো মারা যাব, আমি গেলে তো হামলা খাবো, আমি গেলে তো মামলায় পড়ব, আমি গেলে তো আগুনে অথবা ধোঁয়ায় আমি হয়তো মারা গিয়ে নিচে পড়ে যাব। রানী যেহেতু বলেছে এটাই আমার জন্য ফরজ, আমি বাঁচবো কি মরবো এটা পরের কথা, রানীর কথা অনুযায়ী আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহু আকবার। 5 নাম্বার গুণ, জীবনে কোনোদিন কখনো কোনো সময় মৌমাছি কোনোদিন মৃত্যুবরণ করার জন্য ভয় পায় না। এই জন্য প্রাণী যদিও সাইজে ছোট, পৃথিবীর ভিতরে শক্তিশালী, ঠিক না ঠিক? যেদিন থেকে মৃত্যুর ভয় আমাদের কলিজায় ঢুকেছে সেদিন থেকে আমরা হেরে গেছি। মৃত্যুর ভয় যেদিন থেকে আমাদের দূর হয়ে যাবে, ফিলিস্তিন মুসলমানের হাতেই থাকবে। আমাদের কোনো মৃত্যুর ভয় নাই, আমরা শুধুমাত্র একজনের গোলামি করব। গোলামিটা কার? গোলামি করতে করতে যদি জীবন চলে যায়, এই জীবন চলে যাওয়াটাও আমাদের শুকরিয়ার জীবন চলে যাওয়া, ঠিক না বেঠিক? এখানেও যদি মারা যায় শহীদের মৃত্যু হিসাবে আমাদের মৃত্যুটাকে কবুল করে নেবেন তিনি কে? তাহলে 5টা গুণ আমরা পেয়েছি। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? এবার চলেন সূরা আন-নাহাল 35 নম্বর আয়াত। কত নাম্বার? আর একটু জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ, 36 নম্বর থেকে কথা বলছি, 35 না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন কথা ডাকা। আর একটু জোরে বলেন, মজা লাগবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে 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 আমি এই জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী বানান তিনি কে? নবী পাঠান তিনি কে? কয়রাবাসী সবাই মিলে একজন নবী বানাবো? না না, অনেকে পারবে মনে হয়। পুরা খুলনাবাসী মিলে আমরা একজন নবী বানাবো। আমির সাহেবকে ভোট দিয়ে নবী বানাবো, বক্তা সাহেবকে ভোট দিয়ে নবী বানাবো।
সারা খুলনা বিভাগীয় সব মানুষ মিলে ভোট দিয়ে একজন নবী বানাবো। সারা বাংলাদেশের সমস্ত মানুষ ভোট দিয়ে কি একজন নবী বানানো যাবে? সারা পৃথিবী, কথা বলেন, সারা পৃথিবী, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী নবী ইলেকশনে হয় না, সিলেকশনে হয়। আর সিলেকশন করেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সব নবীরা দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত নবী আর রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছি আমি দুইটা। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? কবিদের কথার সাথে আরেক কবির মিল নাই, এক কবির সাথে আরেক কবির ভাষার মিল নাই, এক কবির সাথে আরেক কবির কবিতার মিল নাই। এক কবি বলেছেন ওইটা এইভাবে হলে ভালো হবে, আরেক কবি বলেছেন এইটা এভাবে হলে ভালো হবে। এক কবি বলেছেন সারা পৃথিবী ঘুরে, আরেক কবি বলছেন না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, আরেক কবি বলছেন পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে, আরেক কবি এসে বলছেন পৃথিবীও ঘুরে না সূর্যও ঘুরে না, মানুষ ঘুরে। এক কবির সাথে আরেক কবির কোনো কথার মিল। নাই। আচ্ছা বলেন, নবীদের কথার সাথে মিল আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? একজন নবী বলেছেন আল্লাহ এক, আরেকজন নবী এসে বলেছেন না না একজন না দুইজন, আরেকজন নবী এসে বলেছেন আরে আগের নবীরা মিথ্যা বলেছে, আল্লাহ বলতে কিছুই নাই। কোন নবীর দাওয়াত কি এইরকম? কথা বলেন এইরকম? সমস্ত নবী যারা এসেছেন সবাই বলেছেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে অনেক নবী এবং অনেক রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, তবে সব থেকে দামি রাসূলের নাম কি? আর একটু জুড়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেখানে রহমত সেখানে, সুবহানাল্লাহ বলবেন না? নবী যেখানে রহমত সেখানে, নবী যেখানে বরকত সেখানে, নবী যেখানে করুণা সেখানে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আমার নবী কাউকে কষ্ট দেন নাই, ধমক দেন নাই, কাউকে থাপ্পড় দেন নাই। কোনোদিন আমার নবী কখনো কারো মনে কষ্ট দেন নাই, অথচ নিজে সবচাইতে নবীদের ভিতরে বেশি কষ্ট পেয়েছি। ঠিক না ঠিক? একজন নারী এসে বলছেন আমি এই এলাকা থেকে চলে যাব, সমস্ত বোঝাগুলো নিয়ে মাথার উপর নিয়ে, সব বোঝাগুলো নিয়ে রওনা দিয়েছেন। মানুষ একজন, বোঝা 10টা। নিয়ে যাওয়া যাবে? কথা বলেন, নিয়ে যাওয়া যাবে? একটা তুলে আরেকটা পড়ে, আরেকটা তুলে আরেকটা পড়ে, আরেকটা তুলে আরেকটা পড়ে। বিশ্বনবী কাছে এসে বললেন, মা আমি দেখতে পাচ্ছি আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি সমস্ত বোঝাগুলো আমার কাঁধে তুলে দেন। কাঁধে না বাবা আমি দেব না, আমার কাছে পয়সা নাই। বিশ্বনবী বললেন, মা জীবনে কোনোদিন আমি কাজ করে কোনো বিনিময় নিই না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেন আমাকে। বৃদ্ধা মহিলা বলছে, কে বাবা তুমি? এমন মানুষ তো এই মক্কায় জন্ম হয় নাই যে কাজ করে টাকা নেয় না, নিজের টাকা ঘরে রাখলে চুরি করে নিয়ে তারা চলে যায়, আর তুমি বলছো কাজ করে টাকা নাও না, তুমি কে? বলছে, মা আমার পরিচয় জানতে হবে না, আপনি আমার বোঝাগুলো দেন আপনার, আমি পুষিয়ে দিচ্ছি, কোথায় যাবেন? বৃদ্ধা মহিলা বলছে, বাবা ওই এলাকায় আমি বসবাস করা শুরু করব। কেন মা? মক্কায় তো ভালো ভূমি, উর্বর ভূমি, মক্কাতে কেন থাকবেন না? বৃদ্ধা মহিলা বলছে, এই মক্কায় একটা পাগলের জন্ম হয়েছে, নাম মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? এই মোহাম্মদের ভয়ে আমি এলাকা ছেড়ে চলে যাব। মোহাম্মদ সবাইকে নাকি পাগল বানিয়ে দেয়, সবার কাছে জাদু করে, বাপ দাদার ধর্মটাকে ভুলিয়ে দিয়ে নিজের ধর্মের ভিতরে তাদেরকে টেনে নিয়ে চলে আসে। এই জন্য মোহাম্মদের হাত থেকে আমি বেঁচে থাকতে চাই। বিশ্বনবী ইচ্ছা করলে সমস্ত বোঝা ফেলে দিয়ে চলে যেতে পারতেন, ঠিক না ঠিক? না, বিশ্বনবীজি বললেন, মা সব বোঝাগুলো আমার কাঁধে দেন, চলেন দূর এলাকায় দিয়ে। বিশ্বনবী বললেন, মা আমি চলে যাচ্ছি। পিছন থেকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি কে? বিশ্বনবী বলছেন, মা যে মোহাম্মদের ভয়ে মক্কা ছেড়েছেন আমি সেই মোহাম্মদ। যে মোহাম্মদের ভয়ে আপনি মক্কা ছেড়েছেন আমি সেই মোহাম্মদ। বিশ্বনবীর দিকে তাকালেন, করুণ সুরে তাকিয়ে চোখের পানি ফেলে বললেন, বাবা বোঝাগুলো নাও,
আবার মক্কায় ফিরিয়ে দাও। যেই মানুষ মানুষের উপকার করে জীবনে কোনোদিন পরিশ্রম চায় না, ওই মানুষের সাথেই থাকতে চাই। পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন, নবীর প্রতি দয়া মায়া ভালোবাসা বেশি না কম? তবে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, সব নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পাঠিয়েছি। সব নবী এবং রাসূলদেরকে আমি দাওয়াতের নিশান দিয়েছি দুইটা। জুড়ে বলেন কয়টা? মুখস্থ করতে হবে কয়টা? এক নাম্বার, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তিনি কে? দ্বিতীয় নম্বর, যত নবী এবং রাসূল দুনিয়ায় এসেছেন সব নবী রাসূলদের দাওয়াতের নিশান ছিল কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এক নাম্বার নিশান আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে। আরো জোরে বলেন রাখা যাবে। এই দুইটা বিশ্লেষণ করে এখান থেকে একসাথে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমি অনেক দূরে থেকে এসেছি, আমি এসেছি ফেনী থেকে, 450 কিলোমিটার দূর থেকে রওনা দিয়েছি। 9টা বাজে এখানে উপস্থিত হয়েছি। 1 থেকে 1.5 ঘন্টা ঘুমানোর পর আবার আসছি। কথা যে বলতে পারতেছি, এটা একজনের পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু 450 কিলোমিটার জার্নিং করার পর মানুষটা যে সুস্থ থাকে, কথা বলার শক্তি থাকে, এটা আমার জানা ছিল না আগে। আমার জীবনের সর্বপ্রথম এই মাহফিল যে 450 কিলোমিটার দূর থেকে আসছি। ফজর নামাজ পড়ে রওনা দিয়েছি, সারা দিন গাড়িতে, 9টা বাজে এখানে উপস্থিত হয়েছি। কথা বলার এনার্জি ছিল না ভিতর থেকে, তারপরেও একটা সূরা থেকে একটা আয়াত বাছাইকৃত করে নিয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হবে? একজন মানুষ যদি এই আয়াত থেকে আজকে আমল করা শুরু করে, মাহফিল কবুল হয়ে যাবে। সবাই যে আমল করাতে হবে তা নয়, একজন যদি আমল করে মাহফিলটা কবুল করে নেবেন, তিনি কে? এক, আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। সব নবী এবং রাসূলদেরকে এই দাওয়াতের নিশান দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। যত নবী এবং যত রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মুসা আলাইহিস সালাম পর্যন্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে দাওয়াতের নিশান দিয়েছেন দুইটা। নাম্বার 1 আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। কার কথা বলেন তো দেখি? আর একটু জোরে বলেন তো দেখি কার? তাহলে আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। ওই সূর্যটা কার ইবাদত করে? ওই চন্দ্রটা কার ইবাদত করে? ওই সাগরের পানিটা ইবাদত করে কার? আমাদের মাথার চুলগুলো ইবাদত করে কার? আমরাও ইবাদত করব কার? আমরাও গোলামি করব কার? তাহলে এক নাম্বার গেল, ইবাদত হবে আল্লাহর। আনি ইবুদুল্লাহ, কোনো মাজারে গিয়ে সেজদা করা যাবে? কোনো মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে? এক মালিক, এক ইবাদত করব সেই মালিকের, ইনশাআল্লাহ। চলে গেল। দ্বিতীয় নম্বরটা বড় কঠিন, ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। তাগুতকে আগে এটা আমাদের জানতে হবে। জানবেন তো? কথা বলেন, জানবেন তো? আনি ইবুদুল্লাহ, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সব নবী রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছেন দুইটা। আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে না। তাগুতকে এটা আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার কালেমা পড়ে ঈমান আনো, ওই ঈমানের 4 আনা কোনো দাম। আরো জোরে বলেন, 4 আনা কোনো দাম। সূরা বাকারার ভিতরে বলছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত, তাকে তাগুতদের তালাক দাও। কে বলছেন? আরো জোরে বলেন, জোরে বলেন কে?
এখানে বলছেন সূরা আন-নাহালের 36 নম্বর আয়াত, আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে না। ওই জায়গায় বলছেন সূরা বাকারার ভিতরে, ফামাইয়াকফুরু বিত তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপর ঈমান আনো। আমি আল্লাহর উপর ঈমান আনার আগে যদি তাগুতদের তালাক না দাও, তাগুতের সাথে সম্পর্ক রেখে 1000 বার হজ করলেও সেই হজ কবুল হবে। কথা বলেন, কবুল হবে? তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি মসজিদের ইমাম হয়, ওই ইমামের কোন ইবাদত কবুল হবে? তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি সে মসজিদ বানায়, ওই মসজিদ কবুল হবে। তাগুদের সাথে সম্পর্ক রেখে 1000 বার যদি কাবা ঘর জিয়ারত করে, কোন ইবাদত কবুল হবে? কারণ আল্লাহ বলেছেন ফামাইয়াকফুরু বিত তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক রাখলে, ঈমান আনলেও তার কি নাই? কথা বলেন, কথা বলেন, কি নাই? ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তাগুতের সাথে সম্পর্ক যারা রাখে তাদের কি নাই? কথা বলেন, কথা বলেন, কি নাই? আপনাদেরকে একটা উদাহরণ দিই। জাল চিনেন তো? জাল কি ধরে? কথা বলেন, কি ধরে? মাছ ধরে জাল দিয়ে মাছ ধরার জন্য জাল নিলেন, মাছ রাখার জন্য একটা কি নেই, এটারে খাড়া, কি খাড়া মানে ব্যাগ, বাঁশের যেটা দিয়ে বানাই, বাম দিকে গামছা দিয়ে বাঁধে, এটার নাম কি? খাড়া। আচ্ছা, খাড়া বা ব্যাগ যেটা বলেন, বাম দিকে রাখলো। জাল একটা নিলেন মাছ ধরার জন্য, নদীতে ছুটে গেলেন, নদীতে জালটা মারলেন, কোন রকমে জালের ভিতরে পেঁচ পুঁচ লাইগা টাকি, শোল, পুঁটি অথবা চিংড়ি আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারে, ভালো কথা। এখন রাখার জন্য কি নিছেন? কথা বলেন, কি নিছেন? খাড়াই নিছেন। এই খাড়ার ভিতরে সব পুঁটি রাখতেছেন, শোল রাখতেছেন, বোয়াল রাখতেছেন, কিন্তু ওই খাড়ার তলা নাই। কি নাই? কথা বলেন, কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? আরো জোরে বলেন, কয়টা মাছ বাড়িতে আসবে? আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক রেখে 1000 বার যদি ঈমান আনিস, তোর ঈমান নাই মানে তোর কোনো সিজদা কবুল হবে না, ঠিক না বেটি? কারণ তোর তলাই নাই। কি নাই? কথা বলেন, কি নাই? এখন তাগুতকে আমাদের জানার দরকার আছে না নাই? এক ভাষায় শিখে নেন তাগুতকে, এক ভাষায় শিখে নেন তাগুতকে, এক ভাষায় শিখে নেন তাগুতকে। তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে ক্ষমতা পায়, যে ক্ষমতার চেয়ারে বসে, যে ক্ষমতা পায়, যে ক্ষমতার চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসার পরে যে আল্লাহকে ভুলে যায়, যে রাসূলকে ভুলে যায়, যে কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে ভুলে যায়, যে কোরআন দিয়ে বিচার বিভাগ চালাতে হবে ভুলে যায়, কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, ক্ষমতার চেয়ারে বসার পরে সে ওই দেশে নিজের ইচ্ছা মতো আইন বানায়, ওই আইন আবার মানুষদেরকে মানানোর জন্য চাপ দেয়। মানুষ যদি না মানে তাকে হামলা দেয়, তাকে মামলা দেয়, তাকে জেল দেয়, চাপ দেয়, চাপ দিয়ে তার নিদিচ্ছাকৃত আইন মানুষদের উপরে প্রয়োগ করে। ওরা এক একটা তাগুত, ঠিক না বেটি? বাংলাদেশে নাই? কথা বলেন, বাংলাদেশে নাই? তাহলে তাগুতের পরিচয় বুঝতে পারছেন তো? ক্ষমতা পাবে, ক্ষমতার চেয়ারেও বসবে, গায়ে পোশাকও দেবে, মাথায় টুপিও দেবে, জুমার নামাজও পড়বে, হজও করতে যাবে, কিন্তু ক্ষমতায় বসে আইন ভুলে যাবে কার? আরো জোরে বলেন, কার? 17টা বছর পর্যন্ত বাংলার জমিনে ক্ষমতায় ছিল, 17টা বছর পর্যন্ত বাংলার জমিনে ক্ষমতায় ছিল। 17 বছরে 17টা কোরআনের আইন তো দূরের কথা, একটাও বাস্তবায়ন হতে দেয় নাই। ওরা কি বলতে লজ্জা লাগছে? কারণ করেন তো ওই দল, এই জন্য তো লজ্জা লাগবে। 17টা বছর পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকার পরেও যারা একটা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে নাই, তারা কি? আর একটু জোরে বলতে হবে, তারা কি? যারা তাগুত করে তাদের কি নাই? কথা বলেন, কি নাই? 1000 বার হজ করলে ওই হজ কবুল হবে না, কারণ তাদের তলাই নাই, ঈমানই নাই, ঠিক না বেটি?
তাহলে এক কথায় জেনে নিলাম, তাগুত সে যে ক্ষমতার চেয়ারে বসবে, ক্ষমতার চেয়ারে বসার পরে সে একজনের আইন ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, রাসূলের আদর্শ ভুলে যাবে, রাসূল কি দিয়ে দেশ চালিয়েছিল ভুলে যাবে, ওমর কি দিয়ে দেশ চালিয়েছিল ভুলে যাবে, ওসমান কি দিয়ে দেশ চালিয়েছিল ভুলে যাবে, আলী কি দিয়ে দেশ চালিয়েছিল ভুলে যাবে, সাহাবীদের আদর্শ ভুলে যাবে, নবীর আদর্শ ভুলে যাবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যাবে। আল্লাহর জমিনে ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর জমিনে আল্লাহর আইন ভুলে গিয়ে কোরআনটাকে মুছে ফেলে নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানাবে। ওই আইন আবার মানুষদেরকে মানতে বলবে। মানুষ যদি না মানে তাহলে মানুষদেরকে চাপ সৃষ্টি করবে, হামলা দেবে, মামলা দেবে, জোর করে মানাবে। তাকেই বলে তাগুত। ঠিক না বেঠিক? সেই দলটাকে কি বলে? আরেকটু জোরে বলেন, কি বলে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। সকল নবী এবং রাসূলদেরকে এই দুইটা দাওয়াতের কাজ দিয়ে আগে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সূরা বাকারায় বলছেন ফামাই ইয়াকফুরু বিত তাগুত। আয়াতুল কুরসির নিচের আয়াতটা পড়বেন, ফামাই ইয়াকফুরু বিত তাগুত, তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনো, ওই ঈমানের 4 আনা কোনো দাম। আরো জোরে বলেন, 4 আনা কোনো দাম। তাহলে তাগুত নিজেও হব না, তাগুতের সাথে সম্পর্ক রাখবো। আরো জোরে বলেন, রাখবো। যারা ক্ষমতার চেয়ারে বসে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে না তারা কি? আরো জোরে বলেন, তারা কি? তাগুত ছিলেন নমরুদ, তাগুত ছিলেন ফেরাউন, তাগুত ছিলেন আবু জেহেল, তাগুত ছিলেন আবু লাহাব, তাগুত ছিলেন উতবা, তাগুত ছিলেন শাইবা, তাগুত ছিলেন মুগিরা। পৃথিবীতে যত বড় বড় তাগুত জন্ম হয়েছে সব তাগুতদেরকে ধ্বংস করেছেন তিনি কে? আর একটু জুড়ে বলেন, তিনি কে? যত বড় তাগুত জন্ম নিয়েছে তত ছোট আযাব দিয়ে ধ্বংস হয়েছে। কথা বলেন না কেন? যত বড় তাগুত জন্ম নিয়েছে, যত বড় শক্তিশালী তাগুত পয়দা হয়েছে, যত বড় শক্তিশালী তাগুতের জন্ম হয়েছে তত ছোট আযাব দিয়ে ধ্বংস করেছেন তিনি কে? আব্রাহাম কাবা ঘর ভাঙার জন্য এসেছিলেন। এই তাগুদের শক্তি ছোট না বড়? এই তাগুদের পাওয়ার ছোট না বড়? আলাম তা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কার? আরো জোরে বলেন, কার? পাখি পাঠালেন, ছোট ছোট পাখি পাঠালেন হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। হস্তি বাহিনীরা ছিলেন সবাই তাগুত, সবাই ছিলেন বড় শক্তিশালী। যত বড় তাগুত যত বড় শক্তিশালী, আযাব ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? ছোট আযাব ছোট পাখি দিয়ে ধ্বংস করে দিলেন তিনি কে? ফেরাউন। এই ডাকাতটা বড় না ছোট? এই তাগুতটা বড় না ছোট? মারা গেছিলেন পানিতে ডুবে। ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? আরো আসতে বলেন, ছোট মানুষ না বড় মানুষ? বড় মানুষ পানিতে ডুবে মারা যায় না, ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়। নমরুদকে পানিতে ডুবে শেষ করে দিলেন তিনি কে? ছোট মানুষের মতোই পানিতে ডুবে মারা গেছে। ঠিক না বেঠিক? আরেকটা ডাকাত ছিলেন, নাম হলো নমরুদ। কথা কন না কেন? নাকের ভিতরে যে কোনো মশা বা মাছি ঢোকায় দুনিয়া থেকে শেষ করেছিলেন তিনি কে? এত বড় তাগুতকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনীর দরকার হয় নাই, ছোট একটা মশা দ্বারা ধ্বংস করে দিয়েছেন তিনি কে? বাংলাদেশের তাগুদের শক্তিও কম ছিল না, বাংলাদেশের তাগুদের শক্তিও কম ছিল না। ভোট আসলেই বহু মানুষ নিজের ঘরে ঘুমাতে পারে নাই। এটা কি যেমন তেমন পাওয়ার? কথা কন না কেন আপনারা? এটা যেমন তেমন পাওয়ার না। একদিনে পুরা বাংলাদেশের পুরাটা জেলায় জেলায়, পুরাটা থানায় থানায় শতাধিক মানুষ গ্রেফতার করে কারাগারে বন্দী করছে। ঠিক না বেঠিক? এখন মনে করেন এটা শক্তি কি কম না বেশি?
কথা বলেন, কম না বেশি? বিশাল শক্তিশালী তাগুত ছিল এটা। একই দিনে প্রতিটা থানায় থানায়, জেলায় জেলায় অমুক একটা কারণে বা যে কোনো একটা মাধ্যমে একই সাথে প্রতি থানায় থানায় 100-রও বেশি গ্রেফতার করে জেলখানায় ভরছে। যেমন তেমন তাগুত শক্তিশালী নয়। শুধু তাই নয়, এই তাগুতের শক্তি ছিল বিশাল থেকে বিশাল। এই তাগুতের শক্তি এমনও ছিল যে জীবনে কোনোদিন চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, মিথ্যা কথা বলে নাই, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। শুধু এতটুকুই নয়, বাবাকে ফাঁসিতে ঝুলিয়েছে, ছেলেকে আয়না ঘরে 12 বছর বন্দি রেখেছে। এমনও এই তাগুতের পাওয়ার, এমনও এই তাগুতের শক্তি ছিল, ঠিক না বেঠে? 17 বছর এই তাগুত ক্ষমতার চেয়ারে বসে থাকার পর আপনারা বলেন, একে কি বড় কিছু আযাব দিয়ে ধ্বংস করছে? বড় কোনো আযাব দিয়ে ধ্বংস করছে? বাংলাদেশের ছাত্র জনতা, ছোট ছোট বাচ্চারা চাইলো পদত্যাগ, আল্লাহ বললেন ধুর বোকা, পদত্যাগ দিয়ে হবে না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। এই সিদ্ধান্তটা ছিল কার? আরো জোরে বলতে হবে, সিদ্ধান্তটা ছিল কার? মুফাসসিরিনে কেরাম বলছেন, কোন কোন জালিম, কোন কোন তাগুতকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন তাগুতকে আল্লাহ বাতাস দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন তাগুতকে আল্লাহ পানিতে চুবিয়ে ধ্বংস করে দেয়, কোন কোন তাগুতকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন তাগুতকে আল্লাহ ছোট পাখি দ্বারা ধ্বংস করে দেয়। বাংলাদেশের তাগুতকে আল্লাহ ধ্বংস করেছেন ভয়ের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে? মাধ্যম দিয়ে। বাংলাদেশের ছাত্র আন্দোলন চেয়েছিল পদত্যাগ। পদত্যাগের নিয়ম হলো জাতির সামনে ভাষণ দিয়ে প্রকাশ করে দিবে, আগামী কাল থেকে আমি আর প্রধানমন্ত্রী নাই, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে দেশ চালাতে পারো। এতটুকুই জনগণের চাহিদা ছিল। আল্লাহ বললেন না, এতটুকু দিয়ে লাভ হবে না, এমন ভয় কলিজার ভিতরে ঢুকিয়ে দেব। 18 রকমের খাবার ঘরে রান্না করে দুপুরে না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হবে। 40 থেকে 42 মিনিট পর্যন্ত টাইম, 40 থেকে 42 মিনিট পর্যন্ত টাইম। আপা তাড়াতাড়ি রেডি হন, রওনা দেন। যাওয়ার আগে জাতির সামনে একটা ভাষণ দিই। সেনাবাহিনী বলছে, আপা কোথায় ভাষণ দিবেন? মিডিয়াই তো নাই। বেশি দেরি নাই, রওনা দিয়ে দেন। যাওয়ার আগে বাবার কবরটা জিয়ারত করি। আপা জিয়ারত করতে গেলে বাবার কবরের সাথে আপনার কবরও হয়ে যেতে পারে। সময় বড় শর্ট, খাওয়া দাওয়া জীবনে বাঁচা থাকলে বহু খাইতে পারবেন। 18 রকমের খাবার রান্না হয়েছে, এটা জনগণ খাইতে পারবে। আপনার জীবনটা নিয়ে বাঁচেন। 40 থেকে 42 মিনিটের ভিতরে 17 বছরের ক্ষমতাশীল একজন তাগুতকে শেষ করে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই তাগুত সম্পর্কে চুকে চুকে এক একজন আল্লাহওয়ালা, এই তাগুত সম্পর্কে চুকে চুকে একজন নবী, এই তাগুত সম্পর্কে চুকে চুকে একজন আল্লাহর ওলি কিছু কিছু ভাষণ দিয়ে গেছেন। সেই ভাষণগুলো প্রকৃত পক্ষে বাস্তবে বাস্তবে ঘটে গেছে। বাংলাদেশের ভিতরে সেই রকম একজন আল্লাহর ওলি ছিলেন। আরে ওলি তো তাদেরকেই বলা যায় যে ওলিগুলো ভবিষ্যতের কিছু কথা বলবে, পরবর্তীতে সেগুলো বাস্তবে মিলে যাবে, ঠিক না বেঠিক? শুধু চুলে জট লাগালে আল্লাহর ওলি হওয়া যায় না, শুধু লাল সালোয়ার কবরের পাশে লটকালে আল্লাহর ওলি হওয়া যায় না, শুধু কলকিতে টান দিয়ে বাবার নামে শান গান গাইলে আল্লাহর ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে 12টারও বেশি গুণ লাগে, তাদেরকে আল্লাহর ওলি বলা লাগে, ঠিক না বেঠিক? বাংলার জমিনের ভিতরে যদি কোনো ওলি থাকে, বাংলার জমিনের ভিতরে যদি কোনো ওলি থাকে, বাংলার জমিনের ভিতরে যদি কোনো ওলি থাকে, পিরোজপুরের ভূমিতে শুয়ে আছে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, একজন জীবন্ত আল্লাহর ওলি ছিলেন, ঠিক না বেঠিক? কোন সন্দেহ? কথা বলেন, কোন সন্দেহ? মৃত্যুর আগে 12টা বাণী দিয়ে গেছেন, 11টায় খণ্ড খণ্ড ভাবে মিলে গেছে। উনি বলেছিলেন, বাংলার জমিনে এই তাগুতের গোষ্ঠী কোরআন ভালো লাগে না, বাংলার জমিনে তাগুতের গোষ্ঠী নামাজ ভালো লাগে না, বাংলার জমিনে তাগুতের গোষ্ঠীর ইসলাম ভালো লাগে না, বাংলার জমিনে তাগুতের গোষ্ঠীর দাড়ি ভালো লাগে না, বাংলার জমিনে তাগুতের গোষ্ঠীর মাহফিল ভালো লাগে না।
কিন্তু এই তাগুত জানে না 12 কোটি মুসলমান কোরআন গোড়ায় বসে আছে, তারা আগায় লাফালাফি করছে। একদিন এমন সময় আসবে 12 কোটি মুসলমান গোড়া ধরে যদি নাড়া দেয়, আগাবাদী মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এই ওলির কথাটা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? দ্বিতীয় নম্বরে আল্লাহর ওলি বলেছিলেন এই তাগুতের এমন একটা পরিস্থিতি আসবে, এই তাগুতের এমন একটা সময় আসবে যে তাগুত পালানোর রাস্তা খুঁজে পাবে না। ইন্দুরের গর্ত খুঁজে পাবে। কথাটা কি অবাস্তব? কথা বলেন, কথাটা কি অবাস্তব? কোথায় থেকে কি হলো? রাতের অন্ধকারে সমস্ত নেতা ইন্দুরের গর্তে গর্তে লুকায় পড়লো। এখন নেতাদেরকে দেখাও যায় না, ঠিক না ঠিক? কথাটা কি অবাস্তব না বাস্তব? তৃতীয় নম্বর উনি কথা বলেছিলেন, তৃতীয় নম্বর উনি একটা কথা বলেছিলেন আজ পর্যন্ত ইউটিউবের ভিতরে ভাষ্যমান। উনি বলেছিলেন যারা কোরআনের মাহফিল 144 ধারা জারি করে, এমন একদিনই বাংলার পরিস্থিতি হয়ে যাবে যে অল্প বয়সের যুবক দলও এই কোরআনের ময়দান নিয়ে পাগল হয়ে যাবে। কথাটা কি অবাস্তব না বাস্তব? আরো জোরে বলেন, অবাস্তব না বাস্তব? উনি বলেছিলেন আমার প্যারট ময়দানে 5 দিন ব্যাপী চট্টগ্রামের মাহফিল 144 ধারা যারা জারি করেছে, শুনে রাখো তাগুতের দল, এই বাংলার জমিনে এমন একদিন পরিস্থিতি হবে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কোরআনের দাওয়াতি কাজ ছড়িয়ে যাবে। কথাটা কি অবাস্তব না বাস্তব? 4 নম্বরে উনি বলেছিলেন আমি জীবনে কোনোদিন সাইদি চুরি করি নাই, আমি জীবনে কোনোদিন ডাকাতি করি নাই, আমি জীবনে কোনোদিন কাউকে গালি দেই নাই, কারো সম্পদ আমি আল্লামা সাইদির মুখ দিয়ে পেটে কোনোদিন ঢোকে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে আমি খুন করি নাই, কোনো নির্যাতন করি নাই, কাউকে ধর্ষণ করি নাই। মিথ্যা মামলা দিয়ে আমি সাইদিকে যারা জনগণ থেকে বঞ্চিত করতে চায়, মিথ্যা মামলা দিয়ে যারা সাইদিকে যাবজ্জীবন কারাগার দিতে পারে, মিথ্যা মামলা দিয়ে যারা সাইদিকে ফাঁসিতে ঝোলাতে চায়, মনে রেখে দিও বাংলাদেশের জনগণ, মিথ্যা মামলা দিয়ে যদি এই সাইদিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, ওই তাগুত 1 বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না। সবচেয়ে বাস্তব হয়েছে এই পয়েন্টের কথাগুলো, ঠিক না ঠিক? উনি বলেছিলেন জমিনের ভিতরে ক্ষমতায় বসে থাকতে পারবে না। 14 আগস্ট বিদায় হয়েছিলেন আল্লামা সাইদি, 1 বছর না পড়তেই 5 আগস্ট পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। কথাগুলো কি অবাস্তব না বাস্তব? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন জমিনের ভিতরে বড় বড় তাগুত জন্ম নিয়েছে, এই জমিনের ভিতরে বড় বড় তাগুত জন্ম নিয়েছে, কিন্তু কোন তাগুত চিরস্থায়ী টিকে থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? তাগুত তারা যারা ক্ষমতার চেয়ারে বসবে, ক্ষমতার চেয়ারে বসার পরে নিজের কোরআনের আইন ভুলে যাবে, আল্লাহর বিধান ভুলে যাবে, নবীর আইন নবীর বিধান ভুলে যাবে, সব কিছু ভুলে গিয়ে নিজের ভিতরে অহংকার সৃষ্টি করে নিজেরা আইন বানাবে। ওই আইন আবার মানুষদের উপরে মানার জন্য বলবে, মানুষরা যদি ওই আইন না মানতে চায় তাদেরকে জোর করে মানাবে, তারা যদি জোর করে না মানতে চায় এখন তাদেরকে হামলা দিবে, মামলা দেবে, জেল দিবে, জুলুম দিবে, ফাঁসি দিবে, তারপরও তার আইন মানাবেই মানাবে। এরাই কি? এরাই কি? প্রকৃতপক্ষে জমিন কার? আরো একটু জোরে বলেন, জমিন কার? আর এই জমিনে আইন চলা দরকার কার? পৃথিবীর কারো আইন চলতে পারে না, কারণ আল্লাহ বলছেন সূরা মুলকের ভিতরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্ব চার, আইন চলবে তার, ঠিক না বেটি? তার রাজত্বের ভিতরে অন্য কারো আইন চলতে পারে? তার রাজত্বে যদি অন্য কারো আইন চলে, বুঝে নেবেন এটা তাগুদের আইন, এটা কখনো আল্লাহর আইন হতে পারে? আর তাগুদের আইনের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমার কি নাই? কথা বলেন, আমার কি নাই? আমি যদি হজ করে কপাল কালো করে ফেলি, ওই হজ আমার কবুল হবে না, কারণ আমার কি নাই? মাছ ধরতে গেলে খলায় নিতে হয়, খলায় ব্যাগ নিতে হয়, মাছ আসবে টাকি পুঁটি বোয়াল, যে খলায় রাখবেন ব্যাগে রাখবেন, ব্যাগের যদি তলা না থাকে একটা মাছ বাড়ি পর্যন্ত পৌঁছবে?
আল্লাহ সূরা বাকারা আয়াতুল কুরসির নিচের আয়াতে বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, যাদের তাগুতের সাথে সম্পর্ক, যারা তাগুত, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তাকে তাগুতদের তালাক দাও, ছেড়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো, তাগুতের সাথেও সম্পর্ক রাখবা, আবার মাহফিলের সভাপতিও হবা, তাগুতের সাথে সম্পর্ক রাখবা, মসজিদের সভাপতি হবা, তাগুতের সাথেও সম্পর্ক রাখবা, বছরে বছরে হজ করবা, তাগুতের সাথেও সম্পর্ক রাখবা, মসজিদ বানাবা, কোনো ইবাদত কবুল হবে না, কারণ তোমার তলা নাই, কারণ তোমার কি নাই, কথা বলেন কি নাই, তলা নাই। পরিষ্কার আয়াত থেকে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে 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 যত নবী এবং রাসূল পাঠিয়েছেন কে, আরো জোরে বলেন কে, সকল নবী রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছিলেন কয়টা, আরো জোরে বলেন কয়টা, দুই নাম্বার, দুইটা দিয়েছেন। এক নাম্বার দাওয়াত আনি ইবাদুল্লাহ, শুধু ইবাদত পৃথিবীর কারো হবে না, কোনো মাজারের নয়, কোনো মাজারের নয়, কোনো পীরের নয়, পৃথিবীর কোনো বাবার নয়, কোনো চাচার নয়, কোনো খালার নয়, কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার, আরো জোরে বলেন কার, আর সেই ইবাদত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদখুলুল জান্নাতা বিসসালাম, হাসতে হাসতে জান্নাতে উম্মতেরা যাবে ওই দিন যারা তিনটা আমল করবে। কয়টা, কথা বলেন, এক আফসুস সালাম, সালাম আগে না পরে, দুই ওয়াতঈমুত তুআম, খাওয়াতে হবে বেশি না কম, তিন ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিআম, সব যখন ঘুমিয়ে যায় তখন ইবাদত শুরু করো কার, এই তিনটা আমল যদি কেউ করে তাদখুলুল জান্নাতা বিসসালাম, হাসতে হাসতে কোথায় যাবে, কথা বলেন, হাসতে হাসতে কোথায় যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলছেন তাগুতদের ছেড়ে দিয়ে ঈমান আনো, যদি তাগুতদের না ছেড়ে ঈমান আনো, ঈমানের চার আনা কোনো দাম। আরেক জায়গায় বলেছিলাম ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন সব নবী রাসূলদেরকে পাঠাইছেন তিনি কে, সমস্ত নবী রাসূলদের দাওয়াতের নিশান ছিল কয়টা, দাওয়াতের ভিতরে কি কোনো ব্যামিল আছে, কথা বলেন, কোনো ব্যামিল আছে, কবির কথায় ব্যামিল থাকে, নবীর কথায় কোনো ব্যামিল। এক আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার, দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে, আরো জোরে বলেন, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। তাগুতকে যারা ক্ষমতার চেয়ারে বসবে, মুমিন মুত্তাকি এক একজন আল্লাহর ওলি সাজবে, মাথায় টুপি দিবে, সব দিবে, ভোট চাইবে, ক্ষমতা পেয়ে ক্ষমতার চেয়ারে বসে কার আইন ভুলে যাবে, আরো জোরে বলেন কার আইন ভুলে যাবে। যারা ক্ষমতা পেয়ে আল্লাহর আইন ভুলে গিয়ে নিজের ইচ্ছা, নিজের মন গড়া আইন জমিনে বানায়া ওই আইন আবার মানুষদের উপরে চাপ সৃষ্টি করে, ওরাই কি, কথা বলেন, ওরাই কি। একটা উদাহরণ দিলে আরো সহজ ভাবে বুঝে নিবেন যে আইনটা কিভাবে প্রয়োগ করছে, চিন্তা করে দেখেন। আপনারা বলেন দেখি, বাংলার জমিনের গাড়ি ডানে চলে না বামে, সবাই বলে না ডানে না বামে, সৌদি আরবের গাড়ি ডানে না বামে, ডান দিকে চলা সুন্নাহ, ঠিক না বেঠিক, বাম দিকে চলবে বিদআতি, বাম দিকে চলবে শয়তান, ডান দিকে চলার জন্য আমাদের হুকুম দিয়েছেন তিনি কে, রাসূল যেহেতু ডানপন্থী, রাসূল যেহেতু ডান দিকে চলেছেন, সৌদি আরবের গাড়ি ডানে চলে, 57টা মুসলিম দেশ, প্রায় 55টা দেশেরও বেশি, সবাই ডান দিকে চলে, আমাদের বাংলাদেশের গাড়ি ডানে না বামে, আরো জোরে বলেন ডানে না বামে, ইন্ডিয়ার গাড়ি ডানে না বামে, কথা কয় না, ইহুদিদের গাড়িগুলো ডানে না বামে, আমরাও চলি ডানে না বামে। এখন আমি যদি আমার ড্রাইভারকে বলি মাহফিল করতে যাচ্ছি কয়রা, ড্রাইভার সাহেব আমার গাড়িটা তুমি ডান দিকে চালাও, কোন দিকে, কথা বলে না, কোন দিকে, ডান দিকে চালাও। ড্রাইভার বলতেছে হুজুর কি বলেন, আমি বললাম আরে চালাও, মাহফিল করতে যাচ্তেছি, ডান দিকে গাড়ি চালাও। আমার ড্রাইভার ডান দিকে গাড়ি ড্রাইভ করা শুরু করলেন, 5 কিলোমিটারে যেতে না যেতে সার্জেন্ট বললেন হুজুর কি ব্যাপার, রং টাইপে কেন ড্রাইভ, রং সাইডে কেন ড্রাইভ করছেন হুজুর। আমি বললাম কে বলতেছে রং, আল্লাহ 1400 বছর আগে বলছেন ডান দিকে রাইট, ঠিক না ঠিক। সার্জেন্ট বলতেছে হুজুর কি বলেন, আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিকে চলতে হবে, সংবিধানে লেখা আছে কোন দিকে চলতে হবে, বাম দিকে হুজুর, বাম দিকে সাইড, আপনি বাম দিক দিয়ে চলেন। আমি বললাম না, কোরআনের মাহফিল করতে যাচ্ছি যেহেতু ডান দিকে যাব। উনি বলছেন হুজুর বেশি কথা বলতে পারবো না, বাম দিকে চলেন। আমি বললাম না ডান দিকে যাব, উনি বলছেন হুজুর বাম দিকেই চলতে হবে, রাষ্ট্রীয় আইন, সরকারি আইন, সরকারে আইন করেছে আপনাকে বাম দিকে চলতে হবে, আপনি ডান দিকে চলতে পারবেন না। আমি বললাম আমি ইমামদার, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মানবো, আমি বাম দিকে চলবো। উনি বলছেন সরকারি আইন আপনাকে মানতে হবে, প্রধানমন্ত্রীর আইন, সরকারের আইন, বাম দিকে চলেন। আমি বললাম ডান দিকে চলবো। উনি বললেন হুজুর বেশি পিড়াপিড়ি করবো না, কাগজ দেন।
কি দেন? গাড়ির কাগজ দেন, কাগজ দিলাম, স্মার্ট কার্ড দিলাম, ট্যাক্স টুকুন দিলাম, ফিটনেস দিলাম, সব কিছু নিয়ে বলতেছে হুজুর মাফ করে দিয়েন। পেঁচায় পেঁচায় বলতেছে বেশি না, 25,000 টাকার মামলা। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? দোষ ডানে না বামে? ডানে না বামে? বাম দিকে চলতে বললেন, আমি বললাম আল্লাহর বিধান অনুযায়ী আমি ডান দিকে চলবো। উনি বললেন হুজুর সরকারি আইন, আপনাকে বাম দিকে চলতে হবে। আমাকে জোর করে কিন্তু বাম দিকে চালাচ্ছে। আমি বললাম না আমি বাম দিকে যাব না, উনি বলছেন না যেতেই হবে। আমি যখন বললাম না আমি বাম দিকে চলবো না, উনি জোর করে কাগজ নিয়ে 25,000 টাকার মামলা দিয়ে যিনি আমাকে জোরাজুরি করে বাম দিকে চালালো, এই আইনটাই তাগুত। এই আইনটাই কি? আরো জোরে বলেন, এই আইনটাই কি? আজকে যদি কয়রা থানায় চুরি হয়, চুরি করার পরে যদি আমির সাহেব চুরির বিধান অনুযায়ী হাত দুইটা কেটে দেয়, পরের দিন আমির সাহেবকে মামলা দিয়ে ধরে নিয়ে যাবে। যদি আমির সাহেব বলেন আমাকে ধরলেন কেন? চুরি করলে চুরির বিধান হলো হাত কেটে দাও, আমি তো হাত কেটে দিয়েছি। কিন্তু পুলিশ অফিসার সেখান থেকে বলবে কই আমার সরকার তো এই আইন বানাই নাই, তুমি কেমনে মাতব্বরি করতে গেলা? আল্লাহর হুকুম মানতে গেল, আল্লাহর বিধান মানলো, চুরি করলে হাত কেটে দিল, সেখানে ওনার মামলা হয়ে গেল, আমির সাহেবের মামলা হয়ে গেল। যারা মামলা দিয়ে আমির সাহেবকে হয়